আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শান্ত ইসলাম। একটা হোটেল অনেকেই চিনে থাকবেন যে গত 6 মাস আগে যে হোটেলটাকে রেড দেওয়া বা অভিযান দেওয়া হয়েছিল, টঙ্গীর জাবান হোটেল। এবং তার কিছুদিন আগে 21 অক্টোবর যে জাবান হোটেলের মালিক শেখ বাদলের বাসা উত্তরায় অভিযান করা হয়েছে। সেখানে কিছু স্বর্ণ এবং নগদ অর্থ পায়, যেগুলো পাওয়ার পরে যৌথ বাহিনী মিলে সেগুলো আটক করে। তার কিছুদিন পরে সেই জাবান হোটেলে আবার তারা প্রায় 5 শতাধিক আইন শৃঙ্খলা বাহিনী মিলে একটা অভিযান চালায়। 5 শতাধিক আইন শৃঙ্খলা বাহিনী মিলে যেখানে একটা অভিযান চালায়, সেখানে নারী পুরুষ এবং মদ, ইয়াবা, ফেন্সিডিল, এইসব অনেক অবৈধ জিনিসপত্র তারা উদ্ধার করে। আপনারা আজকের যে অভিযানটি দেখতে পাচ্ছেন, এটি একটি পূর্ব অভিযানের একটি ফলো আপ অপারেশন। তো আপনারা জেনে থাকবেন যে আমরা 21 অক্টোবর যেই এই হোটেলের জাবান হোটেলের মালিক শেখ বাদলের বাসায় উত্তরার বাসায় একটি অভিযান পরিচালনা করি। সেই অভিযানের মাধ্যমে আমরা কিছু অবৈধ অর্থ, স্বর্ণ এবং আরও কিছু দামি মূল্যবান জিনিস, অবৈধ মূল্যবান জিনিসপত্র উদ্ধার করি। এবং পরবর্তীতে সেই অভিযানের একটি ফলো আপ হিসেবে একটি বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি যে তার এই জাবান হোটেলে অবৈধ মাদক ব্যবসা এবং অবৈধ দেহ ব্যবসা পরিচালিত হয় তার এই হোটেল ব্যবসার আড়ালে। তো আমরা সেই তথ্যের ভিত্তিতে দিবাগত রাত 4টা থেকে অভিযান শুরু করি এবং অভিযান আজকে সকাল 7টা পর্যন্ত পরিচালনা করি। এবং এই অভিযানের মাধ্যমে আমরা বিপুল পরিমাণে অবৈধ মদ, দেশি এবং বিদেশি মদ এবং দেহ ব্যবসা এবং এই মাদক ব্যবসার সাথে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদেরকে গ্রেফতার করি। এবং পরবর্তীতে আমরা আরও এই অভিযানের পরবর্তী হিসেবে যারা এর সাথে আরও সংশ্লিষ্ট ছিল তাদেরকে খুঁজে বের করার চেষ্টা করব। আমরা এখানে দেশি বিদেশি মদ মিলিয়ে 1053 বোতল মদ উদ্ধার করেছি এবং নারী পুরুষ যারা হচ্ছে এই দেহ ব্যবসা এবং এই মাদক ব্যবসার সাথে জড়িত ছিল সর্বমোট মিলিয়ে আমরা 100+ লোকজনকে গ্রেফতার করেছি। এবং পরবর্তীতে এদেরকে আমরা যে আইনের বা আইনি যে প্রসিজার আছে সেই প্রসিজার ফলো করে আমরা আইনের হাতে সোপর্দ করব। ধন্যবাদ। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার ঘুঘু তোমার বাঁধিব পরাণ। যতই চালাক হও এইবার আর নেই রক্ষা। প্রশাসনের চোখ এড়িয়ে কতদিন চালিয়ে গেছো এই ধান্দা, এইবার কিন্তু ঘুঘু বেঁধে রাখার ব্যবস্থা পুরোপুরি পাকা। হয়তো অবাক হচ্ছেন এইসব আবার কাকে বলছি, চলুন উত্তরটা দিয়েই দেই। ঘটনা টঙ্গীর কেরানীটেক এলাকার। রাতের অন্ধকারে এই বস্তি হয়ে ওঠে মদ, জুয়া আর বেহায়াপনার জমজমাট মেলা, সঙ্গে টাকা আর অস্ত্রের ছড়াছড়ি। আর এই আবাসিক হোটেল জাবান, সেখানেও ছিল অনৈতিকতার মহোৎসব। তবে সব হিসেব উল্টে গেল যখন সেখানে হাজির হয় যৌথ বাহিনী। তখন যেন টিকটিকির বিশাল রাজ্যে হানা দিল বিড়াল। 3রা নভেম্বর রোববার রাত 3টা বাজার কিছুটা আগ মুহূর্ত র্যাব, পুলিশ, সেনাবাহিনী সহ অন্তত 5 শতাধিক সদস্যের যৌথ দল ঢুকলো। আসলে সেখানে নারী পুরুষ কেন গেছে? সেখানে অবৈধ দেহ ব্যবসা এবং মাদক ইয়াবা ব্যবসা সেখানে চালু রয়েছে হোটেলের ব্যবসার পাশাপাশি। এলাকাবাসীর মানে আশেপাশে যারা আছে তাদের কথা হইতেছে যে রেড দেওয়ার 3 দিনের মাথায় সেখানে হোটেলটা আবার চালু হয়ে গেছে। আসলে হোটেলটা চালু হয়েছে সেটা কোনো বড় ব্যাপার না। ব্যাপারটা হইতেছে হোটেল তো হোটেলের মতো, আবাসিক হোটেল হোটেলের মতো চলবে, যেখানে মানুষ রাতে বিশ্রাম নেবে, মানে ওখানে কোনো অবৈধ কাজ চলা যাবে না। একটা রেসিডেন্সিয়াল হোটেল মানে একটা আবাসিক হোটেল, যেখানে সেটা অবৈধ কোনো কাজ চলা যাবে না। কিন্তু 3 দিনের মাথায় সেই দেহ ব্যবসা, সেই ইয়াবা ব্যবসা কিভাবে চালু হলো, যেখানে 5 শতাধিক আইন শৃঙ্খলা বাহিনী মিলে এবং সাথে নাকি ম্যাজিস্ট্রেটও ছিল। টঙ্গীর স্টেশন রোড থেকে এক যুবতী মোটরসাইকেলে করে যাইতেছে জাবান হোটেলের উদ্দেশ্যে। পরবর্তীতে রিকশায় করে সেই তরুণীর পিছু নেওয়া হলো এবং জাবান হোটেল পর্যন্ত যাওয়া হলো। যাওয়ার পরে দেখা গেল
সে জাবান হোটেলের ভিতরে ঢুকছে এবং মোটরসাইকেলটা সেম লোক, যে মোটরসাইকেল চালক সে আবার মোটরসাইকেলটা নিয়ে বেরোয় আসছে সেই হোটেলের গেট দিয়ে, সেটাও ভিডিওতে দেখানো হয়েছে। এই দেখেন সে বের হওয়ার 1 মিনিটও না, হয়তো বা 20-30 সেকেন্ডের অন্তর অন্তর একটা গাড়ি ঢুকলো, প্রাইভেট কার। সেখান থেকে নামলো কারা? কয়েকজন যুবতী এবং কয়েকটা পুরুষ। আসলে এটার দ্বারা আপনারা কি বুঝতেছেন? আমি তো বুঝতেছি যে এখানে দেহ ব্যবসা এখন আবার জারি আছে, চালিয়ে যাইতেছে, তারা তো বন্ধ করে নাই। আসলে এই যে 5 শতাধিক আইন শৃঙ্খলা বাহিনী এবং সাথে যে ম্যাজিস্ট্রেট ছিল, তারা যে এই হোটেলটা বন্ধ করছিল, কিসের জন্য বন্ধ করছিল? বন্ধ করার তো উদ্দেশ্য তো একটাই, যেন এই অবৈধ কাজ বন্ধ রাখে, এই অবৈধ কাজ যেন না চলে, এলাকাবাসী যেন একটু শান্তিতে থাকতে পারে। কিন্তু তারা সেটা মানলো না, তারা কিন্তু আবার নতুন করে সেই ব্যবসা চালিয়ে যাইতেছে। ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন যেন এটা আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টিতে আসে এবং আরো উপরে যারা আছে, যারা এগুলা কন্ট্রোল করতেছে, তাদের চোখেও যেন আসে।